ভারতবর্ষের স্বাধীনতার অনেক অনেক বছর আগের কথা। ৮ বছরের ছোট্ট মেয়েটির গৌরীদান হয়। পারুলবালা দেবীর বিয়ে হয় শ্রী নকুলেশ্বর ভট্টাচার্যের সাথে। ১৯৪৬ সাল, স্বাধীনতা আসতে তখন ১ বছর বাকি। বরিশাল থেকে তারা দুজনেই চলে আসেন কলকাতার কালীঘাটে। এখানে এসে সংসার পাতেন তারা। তিনি ছিলেন জাঁদরেল পুলিশ অফিসারের মেয়ে। সেই চারিত্রিক দৃঢ়তা পরেও তার চরিত্রে ফুটে বেরোতো বারবার। ১০টি সন্তানের জননী, ৭টি পুত্র, ৩টি কন্যা। সেই ৩ কন্যার নামও তিনি বড় আদরে রাখেন পদ্ম, গোলাপ আর জবা। এই জবা আমার কাকিমা। অতি বিখ্যাত জ্যোতিষী ছিলেন শ্রী নকুলেশ্বর ভট্টাচার্য। নির্ভুল নিখুঁত তার গণনা, এবং স্ত্রী পারুলবালা দেবী ব্যস্ত থাকতেন সংসার আর সন্তানদের নিয়ে। এত করে হাতে খুব একটা সময় থাকতো না, তবু রান্না করতে খুব ভালোবাসতেন। একদিন আমার কাকিমা জবার কাছে এসে করেছিলেন একটি রান্না। সেই রান্না আমার কাকিমা, আমার ভাই বোন কেউ কোনোদিনও ভুলতে পারেনি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস নিয়ে আলোচনা প্রসঙ্গে আমার কাকিমা আমাকে বলে, জানিস, মায়ের হাতের একটা রান্না ছিল, কোনোদিনও ভুলতে পারি না। সঠিকভাবে পুরোপুরি মনেও নেই, কিন্তু তোকে মোটামুটি বলতে পারবো। কি সেই রান্না? অদ্ভুত সুন্দর সর্ষের তেলের রান্না। শুনে খুব আনন্দিত হই, কারণ ইলিশ পক্ষের সৌজন্যে আছে ডক্টরস চয়েস সর্ষের তেল। ডক্টরস চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটি। মনের মতো ঝাঁজ, মনের মতো স্বাদ। সেই ঝাঁজ আর স্বাদ নিয়ে আসলো এই রান্না। মনে হলো ইলিশ পক্ষে রান্না না করলে অসম্পূর্ণ থেকে যাবে আমাদের ইলিশ পার্বণ। ইলিশ মাছের পোলাও তো অনেক রকম সবাই খেয়েছেন, কখনো পেঁয়াজ দিয়ে, বেরেস্তা দিয়ে, ঘি দিয়ে, আদা রসুন দিয়ে, নারকেল দুধ দিয়ে, কিন্তু না, কথা দিতে পারি এই রান্না কোথাও কেউ কখনো খাননি, কেউ শোনেনি। ইলিশ মাছের তেল পোলাও, এই একটি রান্না যদি করেন, সারা বাড়ি মনের আনন্দে কেবলমাত্র এই একটি পদ দিয়ে খাবে, কথা দিতে পারি। আজকে শিখব সেই পারুলবালা দেবীর ফেলে যাওয়া ইলিশ মাছের তেল পোলাও। চলুন শিখি। অত্যন্ত সহজ আর মাত্র ৪-৫টি উপকরণের রান্না এই ইলিশের তেল পোলাও। এর জন্য প্রথমে মাছের টুকরোগুলিতে মাখিয়ে নিন নুন আর হলুদ। কড়াই ঢেলে দিন বেশ খানিকটা ডক্টরস চয়েস সর্ষের তেল। তেল গরম হলে তখন মাছের টুকরোগুলি সেই তেলে ভেজে তুলুন। মাঝারি মাপে ভাজবেন, কারণ বেশি ভাজলে মাছের টুকরোগুলি ছিবড়ে হয়ে যাবে, তখন কিন্তু রান্নাটির এই সুস্বাদ থাকবে না। এখন কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তাতে যোগ করুন বেশ কয়েকটি মাথাচেরা কাঁচা লঙ্কা এবং ছেঁচা গোলমরিচ। গোলমরিচ এবং কাঁচা লঙ্কার সুগন্ধ বেরোলে তাতে দিয়ে দিন জলে গোলা হলুদ। তারপর ততক্ষণ কষান যতক্ষণ না হলুদ তেল ছেড়ে দেবে। এরপর যোগ করুন ভাত।
ভাত যোগ করে সুন্দরভাবে মিশিয়ে নিন রান্নাটি। দেখবেন এক অপূর্ব সোনালি রং হয়ে গেছে রান্নাটির। এই সময় আঁচ কমিয়ে আনুন, যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং খুব অল্প চিনি। আরেকবার সাবধানে মিশিয়ে নিন যেন ভাত না ভাঙে। তারপর ফাঁক করে করে ভাত সেই ফাঁকের মধ্যে বসিয়ে দিন খুব আদরে যত্নে ইলিশ মাছের টুকরোগুলি। ওপর থেকে ঢাকা দিন ভাত, আঁচ একদম নিভু করে ঢাকা দিয়ে রাখুন পরবর্তী 5 মিনিট। এইবার যে পরবর্তী মিনিট 5 নিভু আঁচে ঢাকা থাকবে রান্নাটি, তখন ইলিশ মাছের স্বাদ গন্ধ পুরোপুরি সুন্দরভাবে মিশে যাবে এই তেল পোলাওয়ের মধ্যে। তৈরি হবে সত্যিকারের এক স্বর্গীয় স্বাদের অপূর্ব সুন্দর পোলাও। যতক্ষণ এই রান্নাটি ঢাকা দেওয়া অবস্থায় হচ্ছে, আপনাদের বলি কেমন লাগছে আমাদের ইলিশ পক্ষের প্রতিটি পর্ব, যা আসছে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে। দয়া করে আমাদের লিখে পাঠান কমেন্টে। কেমন লাগে আমাদের চ্যানেল এবং অন্যান্য পর্বগুলি, তাও লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধুর সাথে। এভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব প্রায় হারাতে বসা রান্না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কৃতজ্ঞ থাকব। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যদি আপনার ভাড়ারেও থাকে এমন রান্নার হদিশ, আপনার পরিবারে থাকে এমন সুন্দর গল্প এবং সেই গল্পের সাথে সেই মানুষগুলির কথা যারা এই রান্না এনেছেন আপনার পাতে, তাহলে আমাদের যোগাযোগ করুন। যদি চান আমাদের থেকে খাবার নিতে, তাহলেও যোগাযোগ করতে ভুলবেন না। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। কলকাতার নম্বর সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যে কোনো সময় ফোন করুন, অপেক্ষায় থাকব। 6291834357 এই নম্বরে, সোমবার থেকে শনিবার। এবার রান্নায় ফিরি। ঢাকা খুলে এক একজনের পাতে দেব এক একটি মাছ এবং তার সাথে খানিকটা করে পোলাও। মনে রাখবেন এই রান্না কিন্তু একাই 100, একাই রাজা। এর সাথে অন্য কোনো পদের প্রয়োজনই নেই। কাজেই যেদিন মনে করবেন এই রান্না করবেন, সেই দিন বাড়িতে আর কোনো আয়োজন রাখবেন না। সেই দিন হোক শুধু ইলিশ মাছের তেল পোলাওয়ের মহাভোজ।